হ্যালো বন্ধুগণ, অনেকে ঘাড়ে ব্যথা স্পন্ডিলাইটিস ব্যথার জন্য ব্যায়াম জানতে চেয়েছিলে। তাদের জন্য এই ভিডিওটা। প্রথমে থুতনিটার চেস্টে দাও, টাচ করবে পুরো সামনে আর পিছনেও নেবে। ঘাড় যতটা পিছনে যাবে ততটাই নেবে, বেশি চাপ দিয়ে কোনো কিছু করবে না। আর খুব আস্তে ধীরে এটাকে করতে হবে। আমি যেহেতু একটু ফাস্ট মুডে করেছি ওই জন্য একটু মনে হবে তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু এটা খুব আস্তে আস্তে করতে হবে। আর 10 কাউন্ট করতে হবে করে, মানে সামনে আর পিছনে টাচ করে করে 10 কাউন্ট করতে হবে। তারপরে নেক্সট হচ্ছে ডান দিকে একবার থুতনি টাচ করতে হবে, ডান কাঁধে, আর বাঁ কাঁধে থুতনি টাচ। আর এটা খুবই আস্তের সাথে করতে হবে, মানে এই ব্যায়ামগুলো খুব জোরে জোরে করা যায়, মানে খুব স্পিডে করা যাবে না, এটা খুব আস্তে ধীরে ধীরে করতে হবে। একবার ডান দিকে থুতনি টাচ করতে হবে, আবার বাঁ দিকে থুতনি টাচ করতে হবে। তারপরে হচ্ছে ডান দিক থেকে নিচে থুতনি চেস্টে টাচ করে একদম রোটেশন, সামনে ডান দিক থেকে নিচে ঘুরিয়ে বাম দিকে নিয়ে আসতে হবে, আর বাম দিক থেকে নিচে ঘুরিয়ে ডান দিকে নিয়ে আসতে হবে। সবই বলে দিচ্ছি, খুবই আস্তে আস্তে, খুবই ধীরে সুস্থে করবে, কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই এখানে। আস্তে আস্তে প্রত্যেক কটা 10 কাউন্ট করে করবে। এই পরপর পরপর ধাপটা, তিনটে ধাপটা, মানে তিনটে না, এরপরে আরেকটা আছে যেটা কিনা পিছন দিক থেকে ডান দিক থেকে, এই যে বাম দিকে, আর বাম দিক থেকে ডান দিকে, পিছনে। এটা ঘাড় যতটা যাবে ততটা করবে। করে এটা মানে স্পন্ডিলাইটিস বা ঘাড়ের ব্যথার প্রথম এটা একটা ব্যায়াম, যেটা কিনা 10 কাউন্ট করে করে এই পুরোটা 3 সেট করবে। আর এর পরের ভিডিওগুলো আস্তে আস্তে দিয়ে দেওয়া হবে। তোমাদের যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দাও।